চাঁদের দূরবর্তী ও দুর্গম অঞ্চলে অবতরণ করেছে চীনের মনুষ্যবিহীন চন্দ্রযান। চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন সিএনএসএ জানিয়েছে, স্থানীয় সময় রোববার ২ জুন সকাল ৬টা ২৩ মিনিটে দক্ষিণ মেরু আইটকেন অববাহিকায় অবতরণ করে চ্যাংই-৬। গত ৩ মে প্রথম দেশ হিসেবে চাঁদের দূরবর্তী অঞ্চল থেকে পাথর ও মাটির কিছু নমুনা পৃথিবীতে নিয়ে আসতে মনুষ্যবিহীন লং মার্চ ৫ রকেটে করে চন্দ্রযান চ্যাংএ-৬ উৎক্ষেপণ করে চীন। চাঁদের ওই অংশে অবতরণ করা খুব ঝুঁকিপূর্ণ, কারণ সেখানে মহাকাশযানের সাথে সহজে যোগাযোগ করা যায় না। চীনই একমাত্র দেশ যারা এর আগে ২০১৯ সালে চ্যাংই-৪ অবতরণ করে এই কৃতিত্ব অর্জন করেছে। সিএনএসএ জানিয়েছে, এই মিশনের মূল লক্ষ্য একটি ড্রিল এবং যান্ত্রিক বাহু ব্যবহার করে প্রায় ২ কেজি নমুনা সংগ্রহ করা। মিশন সফল হলে বিশেষ রিটার্ন ক্যাপসুলে নমুনাগুলো নিয়ে পৃথিবীতে ফিরে আসবে চন্দ্রযানটি। চীনের বিজ্ঞানীরা প্রথমে পাথরগুলো বিশ্লেষণ করবেন এবং পরে সারা বিশ্বের গবেষকরা সেগুলো নিয়ে গবেষণা করার জন্য আবেদন করতে পারবেন। চাঁদ থেকে নমুনা সংগ্রহে এটি চীনের দ্বিতীয় মিশন। ২০২০ সালে চ্যাংই-৫ চাঁদের কাছাকাছি ওশেনাস প্রোসেলারাম থেকে ১.৭ কেজি নমুনা নিয়ে আসে। চাঁদে পানির সন্ধান এবং একটি স্থায়ী ঘাঁটি স্থাপনের জন্য চীন এই দশকে আরও ৩টি মনুষ্যবিহীন মিশনের পরিকল্পনা করছে। বেইজিংয়ের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে একজন চীনা নভোচারীকে চাঁদে পদচারণা করানো।